হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম মুন্না ইংলিশ কর্নারে। আজকে আমরা আলোচনা করব 37তম বিসিএস এর ইংলিশ গ্রামাটিক্যাল পার্টটুকু। আমরা আজকে প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা কোশ্চেন একদম ইলাবোরেটলি আলোচনা করব, যাতে করে প্রত্যেকটা রুল, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য খুবই সহজ হয় এবং কাজে আসে। কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করা যাক। Which of the following word is a singular form? মানে নাম্বার থেকে কিন্তু বিসিএস এর কোশ্চেন আসে, যে কোনো চাকরি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে নাম্বার থেকে কোশ্চেন আসে। বসে নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম? আমরা কিন্তু এই টাইপ কোশ্চেন 38তম বিসিএস এও দেখছি। 38তম বিসিএস এ শুধু আসছিল যে নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম। বুঝছো বিষয়? তাহলে দেখো ফর্মুলি, এটা হচ্ছে প্লুরাল, এজেন্ডা প্লুরাল, কারণ এ থাকলে প্লুরাল হয়, কারণ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম। অসিস, অসেস হচ্ছে প্লুরাল, কারণ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে অসিস। তাহলে রেডিয়াস, ইউএস থাকলে মূলত সেটা সিঙ্গুলার হয়। তাহলে आंसर কোনটা হবে? 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে দেখা যাক, কুই চুজ দা কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা চুজ করতে বলছে। বলছে all of it depend on you. All of it are depending on you. তাহলে all of it এটা সিঙ্গুলার হিসেবে আমরা ধরব। সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট, ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে। বুঝছো বিষয়? all of it, এই all এর পর নাউন প্লুরালও হয় সিঙ্গুলারও হয়। যদি নাউন all এর পর যে নাউনটা আছে, তখন যদি নাউনটা প্লুরাল থাকতো বা প্রোনাউন যেটা থাকবে সেটা যদি প্লুরাল থাকতো, তাহলে ভার্বটা প্লুরাল হইতো। কিন্তু all এর পর যে প্রোনাউনটা আছে সিঙ্গুলার, এই কারণে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে all of it depends on you। 3 নম্বর কোশ্চেন দেখো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। দা কমপ্লেক্স ফর্ম অফ দা সেন্টেন্সেস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন দেখব একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো কিছুই নাই, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যতীত আর কোনো কিছুই নাই, এটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো। তাহলে সিম্পল সেন্টেন্সে ইনস্পায়ার্ড রেসপায়ার্ড থাকলে দো অল দো বসে, বিকজ থাকলে সিন্স বসে। যেহেতু নাই এগুলো, তাহলে সিন্স আর দো অল দো হওয়ার কোনো চান্স নেই। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট রিলেটিভ প্রোনাউনটাকে অ্যাভয়েড করে দ্যাট বা হুইচ বসাবো। কি বসাবো? দ্যাট বা হুইচ। তাহলে কি হবে? আই স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। আমরা জানি আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তার মানে ঘূর্ণায়মান পাথরের শ্যাওলা জমে না। তার মানে যে ব্যক্তির মন স্থির না, সে উন্নয়ন করতে পারে না, এমন অর্থে ব্যবহৃত হয় এটা। 4 নম্বর কোশ্চেন দেখো, আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দা রিপোর্ট। অ্যাপেন্ডেড মানে হচ্ছে যুক্ত করা, জয়েন করা। তাহলে অ্যাপেন্ডেড এখানে জয়েন অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝছো বিষয়? আমরা চেঞ্জ মানে পরিবর্তন করা, রিমুভ মানে দূর করা, শর্টেন মানে কি ছোট করা, ঠিক আছে? এগুলো হবে না। 5 নম্বর কোশ্চেন দেখা যাক, দা মাদার স্যাড ভিজিলেন্টলি। ভিজিলেন্ট মানে সতর্কভাবে, ভিজিলেন্টলি মানে সতর্কভাবে। তাহলে মা কিভাবে বসেছিল? সতর্কভাবে। অবভিয়াসলি এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে ভার্বকে যখন কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করা যায়, যে উত্তরটা পাওয়া যায় সেটাই হবে কি অ্যাডভার্ব। তাহলে কিভাবে বসেছিল? ভিজিলেন্টলি, সতর্কভাবে। দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডভার্ব। 6 নম্বর কোশ্চেন দেখো, the new offer of the job is alluring. Alluring মানে হচ্ছে লোভনীয়। বলছে here alluring means কি? unexpected, অনাকাঙ্ক্ষিত হবে না, disappointing, হতাশাজনক হবে না, ordinary মানে কি? সাধারণ হবে না। তাহলে tempting, tempting মানে হচ্ছে লোভনীয়। তাহলে alluring, tempting এগুলো হচ্ছে সিনোনিম ওয়ার্ড। বলছে who planted these trees? This tree here. তাহলে আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বলি। এডমিশন এবং চাকরির পরীক্ষায় হু রিলেটেড যে ভয়েস আছে সেটা প্রচুর পরিমাণ আছে, আমি এই জন্য ব্যাখ্যা করে বলি। হু থাকলে বাই হুম বসে, বাই ওম লিখলাম। এরপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কোনটা? ওয়াজ। এরপরে অবজেক্ট বসবে, অবজেক্ট কোনটা? দিস ট্রি, দিস ট্রি। কিন্তু যদি ট্রিজ থাকতো তাহলে ওয়্যার হয়ে যেত। কিন্তু যেহেতু সিঙ্গুলার আছে, কি আছে? সিঙ্গুলার, এই জন্য আমরা কি বসালাম? ওয়াজ। তাহলে বাই হুম ওয়াজ দা ট্রি, ভার্বের V3, প্লান্টেড, প্লান্টেডে হবে হেয়ার। আর কোনো কিছু এখানে নাই, বসবেও না। দেখো তো কোথায় আছে आंसर? একটাতেও নাই, একটাতেও নাই। তার মানে এখানে সঠিক आंसर নাই।
এই ধরনের কোশ্চেন আসলে অ্যাভয়েড করবা, দাগানোর কোনো দরকার নাই, কারণ যেটাই দাগাবা সেটাই ভুল, একটা হওয়ার পসিবিলিটি নাই। এটা হয়তো যদি অক্সিলারি ভার্বটা তার শুধু অবজেক্টের পূর্বে থাকতো। বুঝছো বিষয়? পরের কোশ্চেনে যাওয়া যাক। Frailty, the name is women. The frailty, the name is women. এই যে কোন ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে, আমি নাউন পড়ানোর ক্ষেত্রে পড়াইছিলাম যে কোন ওয়ার্ডের ক্ষেত্রে টি ওয়াই থাকলে সেটাকে নাউন বলা হয়। কি বলা হয়? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমি বলছি যে শন, শন, নন, নেস, হুড, ডোম, শিপ, টি ওয়াই, এস ওয়াই, সি ওয়াই এগুলো থাকলে কি হয়? নাউন হয়। তাহলে frailty, the name is women। বুঝছো? তার মানে স্বাস্থ্যের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে যে উইকনেস, দুর্বলতা, মানে চরিত্রহীনতা, মহিলাদের একটা কি খারাপ স্বভাব, এটা বোঝানো হয়েছে। এটা একটা বিখ্যাত ড্রামার উক্তি। এডুকেশন ইজ ইনলাইটিং, মানে শিক্ষা সম্প্রসারিত হচ্ছে, বিকশিত হচ্ছে। এটা কন্টিনিউয়াস টেন্স। আমরা কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বের সঙ্গে আইএনজি পাবো সেটা অবশ্যই পার্টিসিপল হবে। বুঝছো? তোমরা বলতে পারো জিরান হইল না কেন? আমি তোমাদের একটা সহজ কথা বলি, যে সকল কন্টিনিউয়াস টেন্স আছে সেই কন্টিনিউয়াস টেন্সের ভার্বের আইএনজিটা হবে পার্টিসিপল। যেমন আই এম গোয়িং, গোয়িংটা কি এখানে পার্টিসিপল। ঠিক আছে? এরপর আসি 10 নম্বর কোশ্চেনে। Choose the appropriate preposition in the blank the following sentence. The family does not feel going outing this season. বলছে এই সিজনে এই পরিবার বাইরে যেতে চাচ্ছে না বা ঘুরতে যেতে চাচ্ছে না। তাহলে ফিল লাইক, এই লাইকটা এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এইজন্য এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছে। ফিল লাইক, বুঝছো? কোনো কিছু পছন্দ না করা অর্থে ব্যবহৃত, পছন্দ করা বা না করা অর্থে ব্যবহৃত হয়। Fill in the blank appropriate use of tense. I could mend the computer myself. I couldn't mend the computer myself. আমি নিজে কম্পিউটারটা ভালো করতে বা মেরামত করতে পারি নাই, so I dash at a shop. তাহলে had it mended, had it mend, did it mend, had mend। আচ্ছা দেখো এখানে পজিটিভ ভার্বের মূলত ব্যবহার হয়েছে। আমি কম্পিউটারটা মেরামত করতে পারি নাই, এই কারণে আমি এটা দোকানে গিয়ে বা বাজারে গিয়ে দোকানে গিয়ে কি করছি? মেরামত করে নিছি। নিজে করছি না করাই নিছি? করাই নিছি। আমরা জানি করাই নেওয়ার ক্ষেত্রে হ্যাভ বা গেট ব্যবহার করা হয়। হ্যাভ বা গেট ভার্ব ব্যবহার করা হয়, মানে অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসে, এরপরে হ্যাভ বা গেট বসে, এরপর অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের V3 ফর্ম হয়, আর ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দেখো তো এখানে আমরা তাহলে কি বসাবো? হ্যাড, ইট। ইট যেহেতু বস্তুবাচক কম্পিউটারকে বোঝাচ্ছে, ভার্বের কোন ফর্ম হবে? V3। তাহলে আমরা বললাম যে হ্যাভ গেটের পর বস্তু থাকলে V3 হয়, কিন্তু ব্যক্তি যদি থাকতো তখন আমরা ভার্বের কোন ফর্ম বসাইতাম? বেস ফর্ম। আশা করি সবাই বুঝতে পারছো। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে যাই। Use the appropriate article. I saw that one-eyed man. আমি তোমাদের আর্টিকেলের নিয়মে পড়াইছিলাম যে আর্টিকেলের ক্ষেত্রে ভাওয়েলের পূর্বে অ্যান বসে। ভাওয়েলের পূর্বে কি বসে? অ্যান। কিন্তু কখনো যদি ভাওয়েল এর উচ্চারণ ইউ বা ওয়াই এর মতো হয় তখন আমরা এ বসাবো। দেখো তো ওয়ান আইড ম্যান, ওয়া, তাহলে ওয়াই এর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের কি বসাইতে হচ্ছে? এ বসাইতে হচ্ছে। তাহলে পৃথিবীতে আমি একটা নোট তোমাদের বলি, পৃথিবীতে ও দ্বারা শুরু একটা ওয়ার্ডের পূর্বে এ বসে, সেটা হচ্ছে ওয়ান। বাকি সকল ও দ্বারা শুরু ওয়ার্ডের পূর্বে এন বসাবো। 13 নম্বর কোশ্চেন দেখো, দ্য ওয়ার্ড অমনিভোরাস মিন্স। এই অমনিভোরাস মানে কি? অমনিভোরাস মানে হচ্ছে সেই জাতীয় লোককে অমনিভোরাস বলা হয়। এগুলোকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? যে একটা ওয়ার্ড দিয়ে একটা জিনিসকে বোঝানো, একটা ঘটনাকে বোঝানো। বুঝছো বিষয়? তাহলে অমনিভোরাস হচ্ছে সেই সকল মানুষ যার সামনে কিছু থাকলে সেটাই খাবে, মানে তার বাদ বিচার নাই, যা পায় তাই খায়, সেটাকে অমনিভোরাস বলা হয়। তাহলে ইটিং অল টাইপস অফ ফুড, এই টাইপের লোকজনকে অমনিভোরাস বলা হয়। তাহলে তুমি তোমার বউ যদি এমন হয় যে সবকিছু খালি খাইতে চায়, হ্যাঁ, কোনো বাদ বিচার নাই, তুমি বলতে পারো মাই ওয়াইফ ইজ অ্যান অমনিভোরাস লেডি। ঠিক আছে? এরপরে আসি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, মানে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো
ওয়াশ আউট ফর ফলিং অ্যানিমালস, এটা আমরা দেখবো কি না। মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, গুড। কিপ ইউ পেটস ইনসাইড, তোমার পোষা কুকুরকে বা পোষা প্রাণীকে ভিতরে রাখো। কিপ দ্য উইন্ডোজ, এটা কেমন হয়ে যাচ্ছে? তাহলে মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই নিশ্চিত হয়ে নাও তুমি ছাতা নিছো কি না, কারণ বৃষ্টির সঙ্গে ছাতা নেওয়াটা খুবই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। দ্যাটস ওয়াই आंसर কি হবে? বি নম্বর। অ্যাকিলিস হিল, এটা অনেকবার কিন্তু অ্যাডমিশনে বা চাকরি পরীক্ষায় বিসিএস এ অনেকবার ছিল। অ্যাকিলিস হিল মানে হচ্ছে দুর্বল পয়েন্ট আর উইক পয়েন্ট। অ্যাকিলিস হিল মানে কি? উইক পয়েন্ট। হি ওয়ার্ড উইথ অল সিনসিয়ারিটি, তাহলে দাও আন্ডারলাইন ওয়ার্ড ইজ, সে কাজ করে। কিভাবে কাজ করে? সকল দায়িত্বশীলতার সাথে সে কাজ করে। তাহলে ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ড পাওয়া যায় সেটা অ্যাডভার্ব, যে ফ্রেজ পাওয়া হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে ক্লোজ পাওয়া হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ। এরপর কোশ্চেন দেখো, দিস ইজ দ্য বুক আই লস্ট, তাহলে আমরা বলছে এই আই লস্টটা কোন ফ্রেজের মধ্যে, কোন ক্লোজের মধ্যে পড়বে? একটা বিষয় দেখো, নাউনের পরে বসের যে ক্লোজটা ওই নাউন সম্পর্কে তথ্য দেবে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে কোন বইটা আমি, এটা কোন বই যেটা আমি হারাইছিলাম, তার মানে কি? অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ক্লোজ। Which do you think is the nearest in meaning of proviso? ভাই proviso মানে কি? এই মেইন ওয়ার্ডটার মানে আগে জানতে হবে। proviso মানে হচ্ছে লিখিত কোন নিয়ম বিধি, নিয়ম বিধি। নিয়ম বিধিটাকে আমরা কি বলবো? প্রভিসো বলবো, নিয়ম বিধি। তাহলে স্যাংশন মানে আদেশ বা অনুমতি, অনুমোদন। সাবস্টিটিউট মানে বিকল্প, সাবস্টিটিউট মানে কি বলো? বিকল্প। আর স্যাংশন মানে অনুমোদন, অনুমোদন। আর ডিরেক্টিভ মানে নির্দেশক, এটা হবে না। তাহলে স্টিপুলেশন, এই যে প্রভিশন এর সিনোনিম হবে স্টিপুলেশন। স্টিপুলেশন মানে হচ্ছে কি? নিয়ম বিধি বা লিখিত নিয়ম বিধি। পরের কোশ্চেন দেখা যাক, ক্যাসেন্ড্রা ইজ আ নাইট ওল। ক্যাসেন্ড্রা হচ্ছে একটা রাতের শিকারী প্রাণী বা পেঁচা বলতে পারো। সো শি ডাজন্ট ইউজুয়ালি গেট আপ আনটিল ড্যাশ, অ্যাবাউট ড্যাশ, তার মানে 11 AM। তাহলে 11 AM বলতে বুঝাইছে সকাল 11টার আগে এই ধরনের প্রাণী, ক্যাসেন্ড্রা প্রাণী কখনো ওঠে না। বুঝছো বিষয়? রাতের বেলা শিকার করে এবং দিনে 11টার আগে ওঠে না, এই জন্য আমরা বললাম কি 11 AM। সিলেক্ট দ্য ওয়ার্ড that is the most closely opposite in the meaning to capitalized word। বলছে এই ওয়ার্ডটার খুবই অপোজিট ওয়ার্ড কোনটা? প্রথমে আমাদের তাহলে মেইন ওয়ার্ডটার অর্থ জানতে হবে। ওয়ার্ডটা কি? ডেলেটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ডেলেটেরিয়াস মানে কি? ক্ষতিকর। তাহলে আমরা জানি টক্সিক মানে ক্ষতিকর বা বিষাক্ত। স্পিউরিয়াস মানে কি? ক্ষতিকর। লেথাল মানে মারাত্মক ধরনের ক্ষতিকর। তাহলে এই ডেলেটেরিয়াস এর সিনোনিম হচ্ছে লেথাল, স্পিউরিয়াস, টক্সিক, এগুলো হচ্ছে সিনোনিম। আর হার্মলেস মানে কি? ক্ষতিকর নয় যেটা, সেটাকে হার্মলেস বলা হয়। তাহলে এটা হবে অ্যান্টোনিম ওয়ার্ড। ঠিক আছে, এটাই ছিল আমাদের কোশ্চেন সলভ ক্লাস। আমরা আজকের যে ক্লাসটা এখন আলোচনা করলাম সেটা হচ্ছে 37তম বিসিএস এর ইংলিশের গ্রামাটিক্যাল পার্টটুকু এবং ভোকাবুলারি পার্টটুকু। তোমরা এরকম ক্লাস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।